আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দায়ুস কারা। এই বিষয়টি আমাদের সকলকেই জানা দরকার। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা সালাসান আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এক হচ্ছে দাইয়ুস। প্রথমত হচ্ছে দাইয়ুস কারা, এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। দাইয়ুস হচ্ছে ওই সকল ব্যক্তি যার পরিবারে বেহায়াপনার সুযোগ করে দেয়। বর্তমান আপনার বাড়িতে আপনার মেয়ে রয়েছে, আপনার বিবাহ করা বউ রয়েছে, যে বিবাহ করা বউ আপনি বিবাহ করেছেন আপনি মোহর দিয়ে, কিন্তু সেই বউ অন্য মানুষ দেখছে, এটাই হচ্ছে আপনি দায়ুস। আপনি দায়ুস কেন? কেননা আপনার পরিবারে আপনি বেহায়াপনার সুযোগ করে দিয়েছেন। আপনার স্ত্রী যখন রাস্তায় বের হচ্ছে তখন আপনার স্ত্রী বেপর্দা হিসাবে বের হচ্ছে, মুখ খুলে অন্য পুরুষকে দেখাচ্ছে। আপনার মেয়ে জন্ম দিয়েছেন আপনি পিতা হয়ে, আপনার মেয়েকে আপনি নিষেধ করতে পারেন না। যখন স্কুলে যায় আপনার মেয়ে টাইট ফিট পোশাক পরে মুখ খুলে অন্য পুরুষদের মাঝ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আপনি পিতাই হচ্ছে দায়ুস। এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া রিজলাতু মিনান নিসাই, পুরুষের বেইধরে নারী। যেই নারী পুরুষের পোশাককে পছন্দ করে, যেই নারী পুরুষ যা পছন্দ করে সেই জিনিসটা পছন্দ করে। বর্তমানে অনেক মহিলা রয়েছে যে পুরুষের পোশাক প্যান্ট শার্ট এগুলো পরে থাকে। এই যে ব্যক্তি, যে মহিলাটি, এই মহিলাটি সেই দিন কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া মুদমিনুল খামর, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাদের উপর জান্নাতকে হারাম করা হয়েছে। আর প্রথমত বললাম যে দায়ুস কারা। দায়ুস হচ্ছে বেহায়াপনার সুযোগ করে দিচ্ছেন আপনি পিতা, আপনি পিতাই হচ্ছে দায়ুস। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার স্ত্রী যখন রাস্তা দিয়ে বের হবে, তো আপনার ভিতরে যখন একটা ফিলিংস কাজ করবে না যে আমি এত টাকা মোহর দিয়ে বিবাহ করলাম, আর আমার মোহর দিয়ে বিবাহ করলাম এত টাকা দিয়ে, আর আমার বউকে অন্য মানুষ দেখছি, এই ফিলিংস যদি আপনার ভিতরে যখন কাজ না করবে, তখন আপনি নিজেকে একজন মুসলিম হিসাবে দাবি করতে পারবেন না। যখন এই ফিলিংসটা আপনার ভিতরে কাজ করবে তখনই আপনি একজন মুসলিম, একজন আদর্শবান আপনি পুরুষ। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব আসুন আমাদের যেন আমরা দায়ুস নিজেকে হিসাবে গড়ে না তুলি, আমাদের পরিবারকে যেন পর্দাশীল হিসাবে, ইসলামের হেফাজত হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সে তাওফীক। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।